বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় ও অসীম দয়ালু মহান আল্লাহর নামে। সুরের প্রতি মানুষের আকর্ষণ বোধ সেই জন্মলগ্ন থেকেই। ছোট্ট শিশু মায়ের গুণগুণানি গান শুনে ঘুমিয়ে পড়ে মায়ের কোলে। জীবনের প্রতিটি পাতায় রয়েছে সুরের অমীয় আবেদন। অধিকন্তু আধুনিক মিডিয়ার সিঁড়ি বেয়ে সারা দুনিয়ায় যেন দুলছে সুরের দোলায়। কিন্তু যে সুর আমাদেরকে আহ্বান করে আল্লাহ রাসূলের পথে, আহ্বান করে চিরসত্য ও সুন্দরের পথে, সেই সুরই তো আমাদের শোনা উচিত, ঠিক কিনা বন্ধুরা? তাই তো সেই সুর হৃদয়ে হৃদয়ে অন্তরে প্রান্তরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে স্বপ্নচারী ইসলামী যুব সংগঠন আয়োজন করেছে আজকের এই চমৎকার মনোমুগ্ধকর বর্ণাঢ্য আয়োজন ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান জুড়ে এখন থেকে শেষ পর্যন্ত সঙ্গীত নিয়ে মঞ্চে থাকবেন দেশের শীর্ষস্থানীয় ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরবের সব জনপ্রিয় শিল্পীরা। উপস্থাপনা এবং আবৃত্তি নিয়ে বরাবরের মতো আছি আমি ইলিয়াস হাসান। তাহলে বন্ধুরা চলুন আর কথা নয়, আমরা শুরু করব আমাদের আজকের এখনকার এই চমৎকার অনুষ্ঠান। সূচনা লগ্নে, অনুষ্ঠানের শুরু লগ্নে মহান রব্বে কায়নাত আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র শানে গানে গানে সুরে সুরে চমৎকার প্রশংসা বাণী নিয়ে, চমৎকার নাশিদ নিয়ে মঞ্চে আসবেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী, কিশোর শিল্পী, আপনাদের পরিচিত মুখ, প্রিয় মুখ তাওহিদ জামিল, আহনাফ খালিদ এবং নাসরুল্লাহ ইরফান। সঙ্গীত নিয়ে মঞ্চে আসবেন তাওহিদ জামিল এবং তার সঙ্গীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আপনারা এতগুলো মানুষ, আমার মনে হয় সবাই ভালো নেই, তাই না? কেউ বলেছেন আলহামদুলিল্লাহ, কেউ বলেন নাই। আমি আরেকবার জানতে চাইব, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। যদিও আমার কণ্ঠ শুনেই বুঝতে পারছেন আপনারা যে কণ্ঠ কতটা খারাপ। তো আপনারা দোয়া করবেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু পরিবেশনা গেয়ে শোনানোর তৌফিক দান করেন। জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে শুরুতেই পরিবেশন করব মহান রবের শানে হামদে বারি তাআলা। বলো মুখে মুখে আল্লাহু আল্লাহ বলে যাও দ্বিধাহীন, আল্লাহর হুকুমে থাকো সারাদিন। আল্লাহু আল্লাহ বলে যাও দ্বিধাহীন, আল্লাহর হুকুমে থাকো সারাদিন। আসমানি হুকুমত করতে কায়েম ধরায়, আবার তোমার হাত মগ্ন হোক সাধনায়। আসবে বিজয়, রাখো সাহস বুকে। আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে। তাওহীদি বাণী রাখো বুকে বুকে, তাওহীদি বাণী রাখো বুকে বুকে। তোমায় গড়ো তুমি ইমানি চেতনায়, আবার ফিরে এসো ইনসাফি সাধনায়। অন্তরে ঈমান রাখো সুখে দুঃখে। আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে। আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে। মারহাবা দিতে কি মনে চায় না আপনাদের? সবার থেকে একবার জোরে শুনতে চাই মারহাবা।
আরেকটু জোরে শুনতে চাই, আরেকটু আস্তে শুনতে চাই। জোরে বলতে হবে সবাইকে মারহাবা। এ পর্যায়ে পরিবেশন করব সবার পরিচিত একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একটি নাত গাইব যে নাতটি আমরা এখানে যারা আছি সবার পরিচিত। সবাই মিলে একসাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গিয়ে আজকের এই এলাকার আকাশ বাতাস ইনশাল্লাহ আমরা মুখরিত করব। পারবো না সবাই? নাতটি আমাদের সবার পরিচিত, আমাদের জাতীয় কবি, প্রাণের কবি কাজী নজরুল ইসলামের একটি নাত। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। কে কে শুনেছেন হাত তুলেন তো দেখি। মাশাল্লাহ, সবাই শুনেছেন। একসাথে গাওয়া যাবে? গাইতে পারবেন তো নাকি? ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয় রে সাগর। কি রাসূলের শানে গাইতে লজ্জা করছে আপনাদের? লজ্জা করছে নাকি চা খেতে হবে? আমার তো গলা ভাঙ্গা, আপনাদের কি গলা ভাঙ্গা? তাহলে আমার মনে হয় আপনাদের বুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ভালোবাসা কম না বেশি? রাসূলের প্রতি ভালোবাসা কম না বেশি? যদি বেশি হয়ে থাকে সবাই একটু কণ্ঠ ছেড়ে একসাথে গাইতে পারবেন না? সবাই একসাথে। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর দেখবি যদি আয়, আয় রে সাগর দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশতে জয় করিল দিল রে লাল, ধুলির ধরা বেহেশতে জয় করিল দিল রে লাল। আজকে খুশির ঢল নেমেছে, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, আয় রে সাগর দেখবি যদি আয়, আয় রে সাগর। দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। কচি মুখে শাহাদাতের, কচি মুখে শাহাদাতের বাণী শেষ না, আয় রে সাগর দেখবি যদি আয়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। সবাই একসাথে। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর দেখবি যদি আয়, আয় রে সাগর। মাশাআল্লাহ, আমরা আমাদের কিশোর বন্ধুদের কণ্ঠে দুটি পরিবেশনা শুনলাম, একটি হামদ আর একটি নাত। তো আবারও আমরা আরেকটি নাত শুনতে চাই। আমাদের কলরবের আরেক ছোট্ট বন্ধু রিফাত রহমানের কণ্ঠে। এ পর্যায়ে সঙ্গীত পরিবেশন করবে রিফাত রহমান, কলরবের ছোট্ট বন্ধু। আমি এই হৃদয়ে এঁকেছি তোমারই ছবি, ওগো মদিনাওয়ালায়। আমি এই হৃদয়ে এঁকেছি তোমারই ছবি, ওগো মদিনাওয়ালায়। আমি এই হৃদয়ে এঁকেছি তোমারই ছবি, ওগো মদিনাওয়ালা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমি এই হৃদয়ে এঁকেছি তোমার ছবি ওগো মদিনাওয়ালা আমি এই হৃদয়ে এঁকেছি তোমার ছবি ওগো মদিনাওয়ালা আমি এই হৃদয়ে এঁকেছি তোমার ছবি ওগো মদিনাওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শোনে স্বপ্নে আমার তুমি শুধুই তুমি তোমারই আগমনে ধন্য এ আকাশ ভূমি শোনে স্বপ্নে আমার তুমি শুধুই তুমি তোমারই আগমনে ধন্য এ আকাশ ভূমি তব প্রেমে আমি গাহি গান দিন রজনী তব প্রেমে আমি গাহি গান দিন রজনী ও গো মোর নয়নমণি আমি এই হৃদয়ে এঁকেছি তোমার ছবি ও গো মদিনাওয়ালা আমি এই হৃদয়ে এঁকেছি তোমার ছবি ও গো মদিনাওয়ালা আমি এই হৃদয়ে এঁকেছি তোমার ছবি ও গো মদিনাওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবুজ গম্বুজের ছায়ায় ছুটে যায় মন আমার ও গো প্রিয়তম দেখা পেতে তোমার সবুজ গম্বুজের ছায়ায় ছুটে যায় মন আমার ও গো প্রিয়তম দেখা পেতে তোমার দাও না দেখা একবার ও গো দুলাল মদিনার দাও না দেখা একবার ও গো দুলাল মদিনার এ মিনতি আমার আমি এই হৃদয়ে এঁকেছি তোমার ছবি ও গো মদিনাওয়ালা আমি এই হৃদয়ে এঁকেছি তোমার ছবি ও গো মদিনাওয়ালা আমি এই হৃদয়ে এঁকেছি তোমার ছবি ও গো মদিনাওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ৫৬,০০০ বর্গমাইল ব্যাপী এক সবুজের পটভূমি। এই সবুজের পটভূমির স্বীয় স্বাধীন অস্তিত্ব সৃষ্টির অভিপ্রায় এর উপর ঝরে পড়ল লাখো স্বাধীন চেতা মানুষের বুকের তাজা লাল খুন। সবুজের পটভূমিতে লাল খুনের বিস্তারে জন্ম নিল এক নতুন পতাকা। এ পতাকা শহীদদের, এ পতাকা লাল সবুজের, এ পতাকা বাংলাদেশের, এ পতাকা ৯২ মুসলমানের। প্রিয় বন্ধুরা, এবারে আমরা শুনব এই স্বাধীনতার গান, পতাকার গান, মানচিত্রের গান, দেশের গান নিয়ে এবারে মঞ্চে আসবে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী, আপনাদের প্রিয় শিল্পী, বাংলাদেশের সর্বপ্রথম মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে ইসলামী সঙ্গীতের স্বর্ণপদকপ্রাপ্ত শিল্পী আবু রায়হান। সঙ্গীত দিয়ে এবারে মঞ্চে আসবেন আবু রায়হান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাদের দোয়া আমাদের সাথে থাকে, আল্লাহ পাকের রহম। সবকিছু মিলেই আল্লাহ ভালো রাখেন, সুস্থ রাখেন, এবং দোয়া করবেন সব সময় আমরা যাতে ভালো থাকি, সুস্থ থাকি। করবেন না ইনশাআল্লাহ? আর স্বপ্নচারী ইসলামী যুব সংগঠন যারা আজকে এই চমৎকার আয়োজন করেছে, ভাইদের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। তাদের আন্তরিকতা, ভালোবাসা আমাদেরকে মুগ্ধ করেছে।
আমরা কলরব পরিবারের পক্ষ থেকে ভাইদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে আপনারা যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এই শীতের রাতে দূর দূরান্ত থেকে এসেছেন আমাদেরকে ভালোবেসে আমাদের নাশিদ শোনার জন্য, আপনাদেরকেও কলরব পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, মোবারকবাদ। আমার সাথে আরও দুজন শিল্পীকে আপনারা স্টেজে দেখতে পাচ্ছেন। আমার বাম পাশে আছে একসময় সারা বাংলাদেশের জনপ্রিয় শিশু শিল্পী ছিলেন ইকবাল মাহমুদ, যে গানটা আপনারা কম বেশি অনেকেই শুনেছেন, কাফন আমার আপন কবর আমার। শুনেছেন না এই গানটা? এই গানের সেই ছোট্টবেলার শিল্পী। এবং আমার ডান পাশে রয়েছে কলরবের সিনিয়র শিল্পী, জনপ্রিয় শিল্পী আমাদের আবির হাসান। দুজনকে সাথে নিয়ে আমরা এখনই আমাদের পরিবেশনা শুরু করবো ইনশাআল্লাহ। স্টেজের পেছনে আপনাদেরকে নাশিদ শোনানোর জন্য অপেক্ষা করছেন আমাদের কলরবের নির্বাহী পরিচালক, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন মোহাম্মদ বদরুজ্জামান ভাই। সেই সাথে আরও অনেকে আছে, পর্যায়ক্রমে স্টেজে আসবেন, আপনাদেরকে চমৎকার চমৎকার নাশিদ শুনিয়ে মুগ্ধ করবেন ইনশাআল্লাহ। তো আমরা হামদ শুনেছি, নাত শুনেছি, এই পর্যায়ে আমরা একটু সরাসরি দেশাত্মবোধক সঙ্গীত গাইব, ঠিক আছে? আমার সাথে আপনাদেরকে সাপোর্ট দিয়ে সাথে থাকতে হবে কিন্তু ইনশাআল্লাহ। এই ধরনের প্রোগ্রামগুলো তখনই জমে ওঠে যখন শ্রোতা এবং শিল্পীর মধ্যে কমিউনিকেশনের গ্যাপটা থাকে না। আপনারা যদি আমাদেরকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন আমাদের সাথে, তখন এই অনুষ্ঠানগুলো জমে ওঠে। আশা করা যায়, যেহেতু গাজীপুরের মানুষ ইসলাম প্রিয়, ইসলামী সঙ্গীতকে তারা ভালোবাসে, সর্বোপরি কলরবকে, কলরবের নাশিদকে ভালোবাসে, আমি বিশ্বাস করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে শতভাগ সাপোর্ট দিয়ে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা? তো এতদিন তো স্ক্রিনে দেখে আমাদেরকে ভালোবেসেছেন, ইউটিউবে, ফেসবুকে, তাই না? আজকে ভালোবাসার বিনিময় হবে সরাসরি মারহাবা মাশাআল্লাহর মাধ্যমে, আমাদের সঙ্গীতের সাথে কণ্ঠ মেলানোর মাধ্যমে, ঠিক আছে? ভালোবাসার এই দাবিটুকু পূরণ করা যাবে তো আজকে ইনশাআল্লাহ? শুরু করব সঙ্গীত। সবাই প্রত্যেকের মোবাইলের ফ্ল্যাশ লাইটগুলো জ্বালিয়ে ফেলেন। 1 2 3 4 5, আর গুনতে হবে খুব দ্রুত। 10 সেকেন্ড টাইম দিলাম আপনাদেরকে। মাশাআল্লাহ, আরো কিছু হলে আরো বেশি জমতো। দেশের গান উপভোগ করব, সুন্দর একটা দৃশ্য উপভোগ করব, সাথে সুন্দর একটা সঙ্গীত শুনবো, আর গাইতে হবে প্রিয় বাংলাদেশ আমার, মন দিল উজাড় করে কণ্ঠ ছেড়ে। আমরা মাঝে মাঝে থেমে যাব, আপনাদের কণ্ঠ শুনবো। রাজি আছেন? শুরু করব। হাত উঁচু করেন, হাতগুলো একটু মুভ করেন সবাই। অনেক চমৎকার। তো আমরা এখন সঙ্গীতে সঙ্গীতে ঠিক এই দৃশ্যটা উপভোগ করব। কেউ ফ্ল্যাশগুলো বন্ধ করবেন না, 3 মিনিটের জন্য একটু জ্বালিয়ে রাখবেন, ঠিক আছে? শুরু করছি। জেগে আছি আমরা তোমার দুঃসাহসী দূরে নিবার, আমাদের বুকে আছো তুমি সবার প্রিয় জন্মভূমি। তুমি রূপকথার চমক, স্বাধীনতার অহংকার, প্রিয় বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার। এই আপনাদের কণ্ঠ শুনবো। প্রিয় বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার। 1000 বছর ধরে তুমি জেগে আছো উন্নত, প্রিয় বাংলাদেশ আমার। উঁচু করে। প্রিয় বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ আমার। তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে,
তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেব রে, তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেব রে, তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেব রে, তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেব রে, তীর হারাই ঢেউর সাগর পাড়ি দেব রে। আরো গাইবো আমরা? আপনারা তো গাচ্ছেন না আমাদের সাথে, হ্যাঁ? এমন একটা গান গাওয়া উচিত যাতে করে সবাই মিলে একটু সাপোর্ট দিতে পারেন, তাই না? পরিচিত একটা গান গাওয়া উচিত না? আচ্ছা, পরিচিত একটা নাত রাসূল গাইবো, কিন্তু গলার সবটুকু আওয়াজ দিয়ে রাসূলের প্রতি মোহাব্বত প্রদর্শন করতে হবে। পারবেন? পারা যাবে? সবাই বলেন তো, একটা পরিচিত গান শুনেছেন না, ইশকে নবী? গাইবো এটা? ইশকে নবী, আর জোরালো কণ্ঠে, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, 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 ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বলল মুহাম্মদ। ঝিঝির দলেও দুরুদ সুরে নামলো খুশিরাত দুপুরে, ঝিঝির দলেও দুরুদ সুরে নামলো খুশিরাত দুপুরে। সেই খুশিতে জাগলো ধরা, চললো ক্ষমার পরম্পরা, মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। রক্ত কণায় দফায় দফায় উঠে শিহরণ, মুহাম্মাদের নামের সুরে গায় পাখি যখন, আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী, আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমের নাতে নবী। মন হয়ে যায় পাগল পারা, নামায় দু চোখ শুরু ধারা, দিল পরিবেশ দুরুদ সুরে চায় দিদারের স্বাদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। ভোরের বাতাস বইলে বলি সালাম নিয়ে যা, ফিরতি পাখির কাছে বলি রোজার সুবাস দাও। আমার বোকা আবতার তাই আকাশ থেকে সান্ত্বনা পাই, আমার বোকা আবতার তাই আকাশ থেকে সান্ত্বনা পাই। মায়ার নবীর হাত হতে কাল আবে হায়াত পাবে কপাল, হৃদয়ে কোরাস ওঠে ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী,
কণ্ঠ ছড়ে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। আপনাদের মারহাবার আওয়াজ মনে হয় ছোট হয়ে গেছে, তাই না? সবাই আছেন তো? জাগরণী পরিবেশনা চলবে। স্পেশাল থ্যাঙ্কস জানাই আবু রায়হান এবং তার সঙ্গীদেরকে আমাদেরকে চমৎকার 3টি নাশিদ উপহার দেওয়ার জন্য। প্রিয় বন্ধুরা, আমরা তো এখনও আমাদের ভালো ভালো আরও অনেক নাশিদ আছে যেগুলো আপনাদের সামনে এখনও প্রেজেন্ট করতে পারিনি, তবে যতটুকু করেছি এতটুকু দ্বারা এটা কি প্রমাণ হয় না যে 92% মুসলমানের বাংলাদেশে বিনোদনের জন্য আর সংস্কৃতির জন্য কোনো নাচানাচি আর অশ্লীলতার প্রয়োজন নাই? এটা কি প্রমাণিত হয় না বন্ধুরা? তাহলে আজকের এই স্বপ্নচারী যুব সংগঠনের এই প্রোগ্রাম থেকে আপনারা শপথ গ্রহণ করবেন, যতদূর পারি যেই সংস্কৃতি আমাদের সংসার ধ্বংস করে, আমাদের সমাজ ধ্বংস করে, সর্বোপরি আমাদেরকে জাহান্নামে নিয়ে যায়, সেই সংস্কৃতি আমাদের আশেপাশেও চলবে না, চলবে না, চলবে না। ঠিক কিনা বন্ধুরা? স্পেশাল থ্যাঙ্কস জানাই স্বপ্নচারী সংগঠনকে এত চমৎকার আয়োজন করার জন্য। বন্ধুরা, আমার মনে হয় এইবারে আপনারা জাগরণী সঙ্গীত শুনতে চান। আমার সাথে সবাই একমত কিনা? এই আওয়াজে চলবে? সবাই সবাই বলবেন জাগরণী সঙ্গীত শুনতে চান। তাহলে কথা হচ্ছে, এই 92% মুসলমানের বাংলাদেশে, লাল সবুজের এই বাংলাদেশে আমরা মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সব ধর্মের মানুষ একসঙ্গে এই সমাজে বসবাস করব। আমাদের কোনো দাঙ্গা হাঙ্গামা নেই, কোনো বাধা বিপত্তি নাই। ঠিক কিনা বন্ধুরা? সবাই মিলে আমরা আমাদের এই প্রাণের বাংলাদেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাব, কোনো সমস্যা নেই। ঠিক কিনা বন্ধুরা? কিন্তু সমস্যা হচ্ছে, যদি এই 92% মুসলমানের বাংলাদেশে মুসলমানের কলিজার উপরে বসে কোনো নাস্তিক, মুরতাদ, বেঈমান, গাদ্দার ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, তাহলে আমাদের বুকে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা তা বরদাস্ত করব না, করব না, করব না। ঠিক কিনা বন্ধুরা? অনুষ্ঠানের এবারে এ চেতনাকে হৃদয়ে ধারণ করে চমৎকার জাগরণী পরিবেশনা নিয়ে মঞ্চে আসবেন আপনাদের প্রিয় শিল্পী, বাংলাদেশি ইসলামী সঙ্গীতের আধুনিক রূপকার, কলরবের শিল্পী মোহাম্মদ বদরুজ্জামান। সঙ্গীত নিয়ে এবারে মঞ্চে আসবেন মোহাম্মদ বদরুজ্জামান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বপ্নচারী ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমাদের কলরব পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। প্রিয় বন্ধুরা, একটা সময় বাংলাদেশের পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় দেখতে পেতাম যে যুবকরা বিভিন্ন অশ্লীল গান বাজনার আয়োজন করত। আমরা দেখতাম তারা বিভিন্ন যাত্রাপালার আয়োজন করত। ঠিক কিনা? কিন্তু আজকে যুবকরা সেগুলোকে গ্রহণ করছে না, কারণ বর্তমান যুব সমাজ হলো গোল্ডেন প্রজন্ম, গোল্ডেন যুব সমাজ, যে যুব সমাজ ইসলাম ছাড়া কোনো কিছুকে মানতে চায় না। ঠিক কিনা? যে কারণে যুবকরা আজকে অশ্লীল গান বাজনার আয়োজন করে না, তারা আয়োজন করে তাফসিরুল কোরআন মাহফিলের, তারা আয়োজন করে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের। ঠিক কিনা? একইভাবে আমি এটাও কামনা করি আগামী দিনে যখন এই যুবকদের হাতে বাংলাদেশের ক্ষমতা আসবে, এই যুবকদের হাতে যখন বাংলাদেশের নেতৃত্বের ভার আসবে, এদেশে কোনো সুদ, ঘুষ, দুর্নীতি, নাস্তিক, মুরতাদ কারো ঠাঁই হবে না। ঠিক কিনা? এই জন্য সেই যুবকদেরকে ধন্যবাদ জানাই এবং যারা চমৎকার আয়োজন করেছে তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। শুরু করব আমার পরিবেশনা একটি হামদে বাড়ি তাআলার মাধ্যমে।
তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে। তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। বলেন মারহাবা। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমু খায় সনদখানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে চুমু খায় সনদখানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশের যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। কি হবে শেষ নবীর উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। জোরে বলেন মারহাবা। সম্প্রতি একটা জরিপ প্রকাশিত হয়েছে, সেই জরিপে দেখা গিয়েছে বিশ্বের মধ্যে বর্তমান জনসংখ্যা হলো প্রায় 800 কোটি। এর মধ্যে মুসলিম জনসংখ্যা হলো প্রায় 200 কোটি। আলহামদুলিল্লাহ বলেন। আরেকটি জরিপ প্রকাশিত হয়েছে, জরিপে দেখা গেছে 2050 থেকে 2060 সালের মধ্যে পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ ধর্ম হবে ইসলাম। আলহামদুলিল্লাহ বলেন না। এত খুশি না বেজার? অনেক বেশি খুশি। কিন্তু এই খুশির কোনো মানে নাই। কিছু খুশির যেমন কোনো কি বলে এটাকে রিটার্ন নাই, কিছু খুশির যেন কোনো লাভ নাই, ঠিক তেমনই আমরা খুশি হয়েছি। কারণ একটা সময় পৃথিবীতে মুসলমানদের জনসংখ্যা ছিল কম, কিন্তু মুসলমানরা অর্ধ পৃথিবী শাসন করেছিল, ঠিক কিনা? কিন্তু আজকে 200 কোটি হয়েছি, একটা রাষ্ট্র সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারি না, ঠিক কিনা? এর কারণ কি? এর কারণ একটাই, আজকে আমাদের সমাজে নামধারী মুসলমান তৈরি হয়েছে বেশি। যে কারণে নামধারী মুসলমান হওয়ার কারণে বাংলাদেশ 92% মুসলমানদের দেশ। এদেশের শিক্ষাক্রমে, এদেশের পাঠ্যক্রম সিলেবাসে আজকে গুটি কয়েক সংখ্যক বিদেশি দালাল, চাটুকার, ভিনদেশি এজেন্টরা আমাদের শিক্ষা ব্যবস্থায় বানরের শিক্ষা অর্জন করতে চায়, ঠিক কিনা? তারা সংযুক্ত করেছে বিবর্তনবাদের নামে, তারা সংযুক্ত করেছে ডারউইনের মতবাদ। একইভাবে তারা এটাও বলতে চায় এই বাংলাদেশের ইতিহাসে নাকি মুসলমানদের তেমন বেশি অর্জন নাই। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আজকে আমরা এই অনুষ্ঠান থেকে বলতে চাই, যারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করতে চায়, যারা আমাদের কোমলমতি শিশুদেরকে বিধর্মী
নাস্তিকতার পথে নিয়ে যেতে চায় তাদেরকে হুঁশিয়ার করে বলে দিচ্ছি, এই বাংলাদেশ হলো আলেম ওলামাদের দেশ, এই বাংলাদেশ হলো মুসলমানদের দেশ, এই বাংলাদেশ হলো শান্তিপ্রিয় জনতার দেশ। তোমরা যদি এই শান্তি ধ্বংস করতে চাও, এদেশের জনগণ তোমাদেরকে গলায় গন্ডায় জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে, ঠিক কিনা? সংখ্যা বেড়েছে, 200 কোটি হয়েছে, কিন্তু এমন নামদারি কিছু মুনাফিক যারা মুসলমানদের ইমানকে ধ্বংস করতে চায়, যারা আমাদের স্পিডকে নষ্ট করতে চায়, তাদের কারণে মূলত মুসলমানরা সব কিছুতে পিছিয়ে রয়েছে, ঠিক কিনা? এই জন্য আমরা প্রশ্ন করে থাকি, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? চলুন একটু জানি আমরা আসলে প্রকৃতপক্ষে কেমন মুসলমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিন কি করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো নাই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি। কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। এরকম মুসলমান আছে নাকি নেই? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? এরকম নামদারি মুসলমান আমরা কারা কারা হতে চাই? হাত তুলি। সাধারণত অন্য জায়গায় এইভাবে বলি না, অন্য জায়গায় বলে আমরা কারা কারা এমন মুসলমান হতে চাই, হাত তুলি। দেখা যায় অনেকেই হাত তুলে ফেলেন, তাই না? আজকেও নামদারি বলার পরেও কিছু মানুষ হাত তুলছে, তাই না? আমরা নামদারি মুসলমান হতে চাই না, আমরা সাচ্চা মুসলমান হতে চাই। চিল্লা বলো ঠিক কিনা? এতক্ষণ একটু জাগরণী গাইলাম, এবার একটু মজার সঙ্গীত গাই, ঠিক আছে? গাবো নাকি? টাকা 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 রে আজব টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। টাকা 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 রে আজব টাকা, টাকা তুমি দুনিয়ার সুখের দুয়ার, টাকা তোমার জন্য সব হয় একাকার। টাকা তুমি কেড়ে নাও অনেকের ঘুম, সব কি বা অসতের পাও কত ঝুম। টাকা তুমি মান মুখে ফুটাও হাসি, কেউ ছুতে পায় না, কেউ রাশি রাশি। আলীদের প্রিয় দুলাভাই, কথা ঠিক নেবে? ঠিক, অনেক ঠিক। কারণ বুঝতে পারছি এখানে দুলাভাই শালাদের সংখ্যা বেশি, তাই না? এই জন্য ওনারা ঠিকটা বেশি জোরে বলেছেন। হ্যাঁ, আমি বলতে চাই দুলাভাই শালাদের সম্পর্ক উন্নয়ন হোক। কিভাবে? টাকার মাধ্যমে। কি বলেন? ওনাদেরকে বলতে চাই, আপনাদের আদরের কন্যা, আদরের দুলালি মেয়েটাকে বিয়ে দেওয়ার সময় পাত্রের শুধুমাত্র টাকা দেখবেন না, তার চরিত্রটাও যাচাই করবেন, ঠিক? যদি টাকা দেখেন চরিত্র ভালো না থাকে, টাকার বস্তা থাকলেও শান্তি আসবে না, ঠিক কিনা? আর যদি চরিত্র ভালো হয়, টাকা না থাকলেও টাকা আসবে, শান্তিও থাকবে, ঠিক কিনা? তোমার জন্য হয় কতজন খুন, শান্তির সংসারে জ্বালাও আগুন। তোমার জন্য হয় কতজন খুন, শান্তির সংসারে জ্বালাও আগুন। আপন জনের মাঝে দ্বন্দ্ব বাঁধাও, নিমিষেই আপনকে দূর করে দাও। বহু দূরে চলে যায় মামা খালু কাকা। টাকা 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 রে আজব টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। টাকা 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 রে আজব টাকা, টাকা 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 রে আজব টাকা। গামো নাকি শেষ করবো? আরো গামু? এবার আরেকটা মজার গান গাই, ঠিক আছে? অবশ্য মজার না, এটা হলো হৃদয়ের। এখানে যারা যুবক আছেন তাদের হৃদয়ের কথা, যুবকদের হৃদয়ের কথা বলবো।
আমার মামু খালো নাই, চাকরি আমি কেমনে পাই, তাই তো দেশের বুঝা হয়ে ভব ঘুরে দিন কাটাই। আমার মামু খালো নাই, চাকরি আমি কেমনে পাই, তাই তো দেশের বুঝা হয়ে ভব ঘুরে দিন কাটাই, তাই তো দেশের বুঝা হয়ে ভব ঘুরে দিন কাটাই। তুই তো পড়াশোনায় ভালো ছিলি, বিএ এমএ পাস দিলি, পড়াশোনায় ভালো ছিলি, বিএ এমএ পাস দিলি, সার্টিফিকেট সবে নিলি, কত জায়গায় সিভি দিলি, তবুও তোর চাকরি হয় না ভাই, তবুও তোর চাকরি হয় না ভাই। কেন? কারণ আমার মামু খালো নাই, চাকরি আমি কেমনে পাই, তাই তো দেশের বুঝা হয়ে ভব ঘুরে দিন কাটাই, তাই তো দেশের বুঝা হয়ে ভব ঘুরে দিন কাটাই। এক শ্রেণীর মানুষের চাকরি হয়ে যায়। কাদের চাকরি হয়ে যায়? সবাই না, কিছু কিছু আর কি। চলুন শুনি। আবুল, ও আবুল, তুই কেমনে চাকরি পেলি, রুজি ক্লাসে বকা খেলি, তুই কেমনে চাকরি পেলি, রুজি ক্লাসে বকা খেলি, পাশ করলি ঠেলি ঠুলি, জবাব শুনে অবাক হয়ে যায়, এইখানে যে মামু খালুর গন্ধ পাওয়া যায়, এইখানে যে মামু খালুর গন্ধ পাওয়া যায়। আমার মামু খালু নাই, চাকরি আমি কেমনে পাই, তাই তো দেশের বুঝা হয়ে ভব ঘুরে দিন কাটাই, তাই তো দেশের বুঝা হয়ে ভব ঘুরে দিন কাটাই। মারহাবা বলেন। এখন আর এই দিন নাই, কারণ হলো স্বাধীনতার 50 বছর হয়েছে। এখন আর বিভেদ করলে চলবে না। এখন মেধাবীদের মূল্যায়ন করলে দেশ এগিয়ে যাবে, আর মেধাহীনদের মূল্যায়ন করলে দেশ পিছিয়ে যাবে, বারবার দুর্নীতিগ্রস্ত হবে, ঠিক কিনা? তো চলুন, এতক্ষণ মজার সঙ্গীত গাইলাম, এবার সর্বশেষ আরেকটি জাগরণী সঙ্গীত দিয়ে শেষ করতে চাই। বাংলাদেশে আজকাল এক ধরনের মানুষ তৈরি হয়েছে যারা আল্লাহু আকবরের স্লোগানকে সাম্প্রদায়িক স্লোগান বলতে চায়, নাউজুবিল্লাহ। এবং একইভাবে আল্লাহু আকবার, নারে তাকবীরের স্লোগান শুনলে তাদের গায়ে চুলকানি ধরে যায়, ঠিক কিনা? আমরা আজকের এই আয়োজন থেকে তাদের চুলকানি আরো বাড়াতে চাই এবং বলতে চাই, এদেশে থাকতে হলে আল্লাহু আকবরের স্লোগান বারবার শুনতে হবে, ঠিক কিনা? চলেন এদেরকে একটু চুলকানি বাড়িয়ে দেই, কণ্ঠ মিলিয়ে সবাই আল্লাহু আকবার বলবেন, ঠিক আছে? নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ, ক্ষুধাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ, ক্ষুধাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও ভিন্ন স্থান। ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার একটু পরীক্ষা করে ফেলতে চাই, ঠিক আছে? আগামীতে যদি নারায়ে তাকবীরের স্লোগানের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, তারা যদি বিকল্প স্লোগান ধরতে চায়, তাদের বিরুদ্ধে কারা জয়ী হয়, নারায়ে তাকবীরের স্লোগানধারীরা নাকি নারায়ে তাকবীরের স্লোগানের বিরুদ্ধকারীরা? একটু পরীক্ষা হয়ে যায়, ঠিক আছে? প্রায় যেখানে দাঁড়িয়ে আছে, প্রথমে বাম পাশ, তারপর ডান পাশ, দেখবো কোন পাশের ভাইদের গলার জোর বেশি, ইমানের জোর বেশি। প্রস্তুত? অনেকে আবার ভয় পেয়ে যাচ্ছে, হ্যাঁ, অনেকে আবার ভয় পেয়ে যাচ্ছে যে আমরা তো অনেকে অটো পাস করছি, এইখানে আবার কোন পরীক্ষা দেব নাকি? ভয় আছে? এই যে যেখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে বাম পাশ, মাঝখানেররা আবার মনে করেন না আমরা কোনো পাশে নেই, ঠিক আছে? যেখানে দাঁড়িয়ে আছে এখান থেকে বাম পাশ, তারপর ডান পাশ, দেখবো কোন পাশের ভাইদের গলার জোর বেশি। প্রস্তুত? নারায়ে তাকবীর। ডান পাশে এবার মারহাবা দেন। কোন পাশে হারবে জিতবে মনে হচ্ছে? কোন দিন? হ্যাঁ,
মারহাবা শুনে মনে হচ্ছে 7 দিন ধরে খায় না, ঠিক কি না? এই যে দেখছেন, ঠিক বাম পাশ কিন্তু আপনাদেরকে হারায় দিচ্ছে। আচ্ছা, তার আগে আমি আরেকবার সুযোগ দিতে চাই। আমি এর মধ্যে ডান পাশের ভাইদের গলার জোর, গলাটা যেন একটু ধারালো করে নেয়, এটার জন্য সুযোগ দিচ্ছি, কি বলেন? আচ্ছা, মাঝখান থেকে আবারও বাম পাশের কাছ থেকে শুনবো। তার আগে বলতে চাই, মুসলমানদের বিজয় কখনো সংখ্যায় হয় না, মুসলমানদের বিজয় হয় ইমানের জোরে, ঠিক কিনা? চলেন, বাম পাশ প্রস্তুত, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এবার ডান পাশ প্রস্তুত, হ্যাঁ চলেন, নারায়ে তাকবীর। কোন পাশের আওয়াজ বেশি হলো? কোন পাশের? কিন্তু আমি বলতে চাই, গাজীপুরের মাটি হলো ইসলামের ঘাটে, ঠিক কিনা? এই মাটির মুসলমানরা বিড়ালের জাতি নয়, এই মাটির মুসলমানরা সিংহের জাতি, বীরের জাতি মুসলমান, ঠিক কিনা? যে মাটিতে বীরের জাতি, সিংহের জাতি মুসলমানরা বসবাস করে, সেই মাটির মুসলমানরা দীপ্ত কণ্ঠে ঘোষণা করে, যারা এদেশে সাম্প্রদায়িকতা তৈরি করতে চায়, যারা এদেশের মুসলমানদের মধ্যে দাঙ্গা তৈরি করতে চায়, যারা এদেশে ধর্মীয় অনুসারীদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করতে চায়, তাদেরকে হুঁশিয়ার করে বলে দিচ্ছি, এই বাংলাদেশের জনগণ হলো শান্তিপ্রিয় জনগণ। এই জনগণকে যারা উস্কে দেবে, তাদেরকে এই মাটি নয়, এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, ঠিক কিনা? নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। আমরা কি অনুষ্ঠান শেষ করে দিব? সবাই বলবেন অনুষ্ঠান শেষ করে দিব? যদি তাই না হয়, যারা দাঁড়িয়ে আছেন সবাই একটু বসবেন প্লিজ। যারা দাঁড়িয়ে আছেন আগের মতো করে বসবেন, ইনশাল্লাহ অনেক সঙ্গীত বাকি আছে। আবু রায়হান ভাই এখনো স্টেজে আসে নাই, ঠিক না? সুতরাং সঙ্গীত শুনতে হলে আপনাদেরকে ধৈর্য সহকারে বসতে হবে। সকলে একটু বসে যাবেন ইনশাআল্লাহ প্লিজ। এখন যে সঙ্গীতটি আমি গাইবো আপনারা সবাই পারেন, আপনারা সবাই পারেন আমার সাথে ইনশাআল্লাহ গাইবেন তো? গাইবেন তো ইনশাআল্লাহ? নরম গরম সঙ্গীত হবে ইনশাআল্লাহ, সবাইকে একটু গাইতে হবে। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই লাইনটা জোরে সোরে গাইবো ইনশাল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, ওরে আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, ও আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, ওরে আমি তো সেই ঘরের মালিক নই। মারহাবা বলবেন না? এখন একটা ভিন্ন ধরনের সঙ্গীত শোনাবো আপনাদেরকে। যদি সঙ্গীতের মধ্যে ঠিকঠাক বলার জায়গা আছে অনেকগুলা, ঠিকঠাক বলবেন তো ইনশাল্লাহ? ঠিকঠাক বলার জায়গাগুলোতে শুধু ঠিকঠাক বলবেন, ভালো লাগলে মাশাআল্লাহ বলবেন ইনশাআল্লাহ। দেখছি কত নামের বাহার, নামের জুড়ি নাই। দেখছি কত নামের বাহার, নামের জুড়ি নাই। নামের সাথে কাজের কোনো মিল খুঁজে না পাই আমি, মিল খুঁজে না পাই আমি, মিল খুঁজে না পাই। আরাম বাগে আরাম নাই রে, রাজার বাগে নেই রাজা। শান্তি বাগের শান্তি কোথায়,
প্রকাশ্যে কেউ খায় গাঁজা, প্রকাশ্যে কেউ খায় গাঁজা। হাতির ঝিলে হাতি নাই, মতি ঝিলে মতি নাই, আগার গায়ের আগা কোথায় খুঁজি সর্বদাই, আমি মিল খুঁজে না পাই, আমি মিল খুঁজে না পাই। কথা ঠিক? সবাই একটু গাইবো, মিল খুঁজে না পাই আমি। আরো জোরে, মিল খুঁজে না পাই আমি। রায়ের বাগে রায় সাহেব নেই, মধু বাগে নাই মধু, কাকরাইলে কাক পাখি নেই, বউ বাজারে নাই বধু, বউ বাজারে নাই বধু। সোনার গায়ে সোনা নাই, কোনা বাড়ির কোনা নাই, যাত্রা বাড়ি যাত্রা হয় না, যাত্রীতে বোঝাই, আমি মিল খুঁজে না পাই, আমি মিল খুঁজে না পাই, মিল খুঁজে না পাই আমি। নয়া বাজার গিয়ে দেখি বাজারটা খুব পুরনো, বাংলা বাজার হিন্দি গানে আসরটা খুব জমানো, আসরটা খুব জমানো। বুড়ি গঙ্গায় বুড়ি নাই, আবর্জনার জুড়ি নাই, মৌচাকে মৌমাছি নাই রে, নামটা অযথায়, আমি মিল খুঁজে না পাই, আমি মিল খুঁজে না পাই, মিল খুঁজে না পাই। পরি বাগে নাই রে পরি, লোকের মহা সমাগম, মহাখালী নামের মাঝে রহস্য ভিন্ন রকম, রহস্য ভিন্ন রকম। গাজীপুরে কি গাজী আছে? একটু জোরে সোরে বলেন না, গাজী আছে? আমি তো গানের ভাষায় বলবো গাজী নাই। গাজী থাকলে গাজীদের আওয়াজ কেমন থাকে? গাজী আছে? তবুও বলি, গাজীপুরে গাজী নাই, ধলাই খালে মাঝি নাই, গাজীপুরে গাজী নাই, ধলাই খালে মাঝি নাই। নিউ মার্কেটের কথা বলে ওল্ড মার্কেটে যাই, আমি মিল খুঁজে না পাই, আমি মিল খুঁজে না পাই। সবাই মিল খুঁজে না পাই আমি, আবার মিল খুঁজে না পাই আমি। এখানে দুই ধরনের দর্শক আছেন বা শ্রোতা আছেন, যারা একদল বিবাহিত আর একদল অবিবাহিত। কথা ঠিক কিনা? তো একদল যারা বিবাহিত আছেন, আমি একটু নারায়ে তাকবীর দেই। আপনারা কি আল্লাহু আকবার বলতে পারবেন জোরে সোরে? এখানে মানে যাচাই বাছাই হবে কাদের শক্তি বেশি। তো শুরুতে বিবাহিতরা, ঠিক আছে ইনশাল্লাহ? নারায়ে তাকবীর। ছোট ছোট বাচ্চারাও হেল্প করেছে আপনাদের, তো বেশি সময় নেই। এখন যারা অবিবাহিত আছেন তারা আওয়াজ দিবেন ইনশাল্লাহ, ঠিক আছে? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এই আওয়াজ শেষ পর্যন্ত থাকবে তো ইনশাল্লাহ? তবে যারা বিয়ে শাদী করেছেন তাদের জন্য একটা সঙ্গীত গাইবো, শুধু বিনোদনের জন্য। আশা করি অনেক ভালো লাগবে। কথাগুলো শুনলে ভালো লাগলে ঠিকঠাক বলবেন ইনশাল্লাহ। বিয়া শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যদি কলম মারে হেই কলম আর ফিরে না। কথা ঠিক? বিয়া শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যদি কলম মারে হেই কলম আর ফিরে না। বিয়া শাদী খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যদি কলম মারে এই কলম আর ফিরে না। যার বুগা ধলা হে তার কপাল ভালা, যার বুগা ধলা হে তার কপাল ভালা, আন্ধার রাইতে ঘরের ভেতর বাতি জ্বালান লাগে না, খোদায় যদি কলম মারে হেই কলম আর ফিরে না। বিয়া শাদী খোদার হাতে, খোদায় যদি কলম মারে হেই কলম আর ফিরে না। কথা ঠিক নাকি? যে কালা তার দোষ কি? যার বুগা কালা হে তারও কপাল ভালা, যার বুগা কালা হে তারও কপাল ভালা,
রাস্তাঘাটে চলতে ফিরতে কারো নজর পড়ে না, খোদায় যদি কলম মারে হেই কলম আর ফিরে না। বিয়া শাদি খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যদি কলম মারে হেই কলম আর ফিরে না। যার বুগা বাড়ি তারো কপাল খাড়ি, যার বুগা বাড়ি হে তারো কপাল খাড়ি, খাড়ায় খাড়ায় ঘর ঝাড়ু দেয় মাথা নোয়ান লাগে না, খোদায় যদি কলম মারে হেই কলম আর ফিরে না। কথা ঠিক কিনা? যার বউগা লম্বা লাগে না ভাই খাম্বা, যার বউগা লম্বা লাগে না ভাই খাম্বা, নারকল গাছে নারকল পাড়তে সঙ্গা খুন্ডা লাগে না, খোদায় যদি কলম মারে হেই কলম আর ফিরে না। বিয়া শাদি খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যদি কলম মারে হেই কলম আর ফিরে না। বাকি আছে কি? কি বাকি আছে? কি বাকি? যার বউগা মোডা লাগে না ভাই খোডা, যার বউগা মোডা লাগে না ভাই খোডা, আষাঢ় মাসে ঝড় তুফানে হেল্লা দুল্লা পড়ে না, খোদায় যদি কলম মারে হেই কলম আর ফিরে না। এবার কি বাকি? যার বউগা সিকনা, যার বউগা সিকনা হে তিরি জামাই পাকনা, হয় নাকি? যার বউগা সিকনা হে তিরি জামাই পাকনা, সিকনায় আর পাকনা মিলে ঝগড়া বিবাদ করে না, খোদায় যদি কলম মারে হেই কলম আর ফিরে না। বিয়া শাদি খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদায় যদি কলম মারে হেই কলম আর ফিরে না। সঙ্গীত কি চলবে? বাংলাদেশে বাড়ি আমার, বাংলায় কথা বলি, বাংলাদেশে খাইয়া ফিন্দা বাংলার পথে চলি। তোমরা গোস্বা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মোরা যা। তোমরা গোস্বা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মোরা যাই। তোমরা গোস্বা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মোরা যাই। বাংলাদেশের লাইগায় আমার ভাই বোনেরা মরে, তবে অন্য দেশের চাল চলন কেন আমার ঘরে ঘরে। মুখে আমরা বাঙালি ভাই, মুখে আমরা বাঙালি ভাই, কাজের বেলায় কিছু নাই, কইতে গেলে লজ্জায় মোরা যাই। কথা ঠিক কিনা? তোমরা গোস্বা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মোরা যাই। ভাতে আমার সুখ মেটে না, লাঞ্চে মজা পাই, সকাল বেলায় ব্রেকফাস্ট নাস্তা পানি নাই। আবার আদাব সালাম, আবার আদাব সালাম টাটাই খাইছে মাম্মি ড্যাডি বাপ মা নাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। কথা ঠিক? বনভোজনের বদলে তারা পিকনিকেতে যায়, মুরগির সালন খায় না তারা, চিকেন কারি চায়। আবার কোনটা বেটা কোনটা বেটি, আবার কোনটা বেটা কোনটা বেটি, চেনার তো আর উপায় নাই, কইতে গেলে লজ্জায় মোরা যাই। তোমরা গোস্বা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মোরা যাই। তোমরা গোস্বা না হও ভাই রে ভাই, কইতে গেলে লজ্জায় মোরা যায়। আজন্ম সৈনিক আমি, মোর নাহিক মৃত্যু ভয়, মানি না কো আমি বাধা ও বিঘ্ন, মানি না কো পরাজয়। মোর আরাধ্য, মোর চিরচাওয়া পরম শক্তিমান, মোরে বাধা দেবে কোন সে রুদ্র নরকের শয়তান। আমি আল্লাহর সৈনিক, মোর কোনো বাধা ভয় নাই, তাহার তেজের তলোয়ারের সব বন্ধন কেটে যায়। তুফান আমার জন্মের সাথী, আমি বিপ্লবী হাওয়া, জিহাদ জিহাদ বিপ্লব বিদ্রোহ মোর গান গাওয়া। প্রিয় বন্ধুরা, অনুষ্ঠানের এবারে চমৎকার জাগরণী পরিবেশনা নিয়ে মঞ্চে আসবেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী আবির হাসান। সঙ্গীত নিয়ে এবারে জাগরণী পরিবেশনা নিয়ে মঞ্চে আসবেন আবির হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা?
মাশাল্লাহ, আমরাও ভালো আছি। তো আমি এ পর্যায়ে যে সঙ্গীতটি পরিবেশনা করব, সকলের পরিচিত সঙ্গীত। বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই। কার দুশ্মন? আরো আওয়াজ দিয়ে শুনতে চাই, কার দুশ্মন? এই সঙ্গীতে একটি স্লোগান রয়েছে, তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি। আর আওয়াজ দিয়ে শুনতে চাই, নির্ভীক পালুয়ান। আমরা সকলেই নবীকে ভালোবাসি, কি বলেন? আমাদের জীবনের থেকেও বেশি আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। তাহলে নবীকে ভালোবেসে আজকে যারা আছেন সকলেই মন খুলে কণ্ঠের যত আওয়াজ দিয়ে, কণ্ঠের সব আওয়াজ দিয়ে জুড়ে সুরে সবাই মিলে এই স্লোগানটি দিতে পারবো, তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি, নির্ভীক পালুয়ান। আমরা সকলেই মিলে গাবো, পারবো ইনশাল্লাহ? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিমই নয় মুনাফিকি তুমি নবীজির দুশমন। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিমই নয় মুনাফিকি তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন। সবাই মিলে একসাথে আওয়াজ দিয়ে, তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকি 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, সত্য ধরা পড়বে ঠিক। বয়কট হবে, বিকৃত হবে বিশ্ব জুড়ে, নিন্দা কুরাবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। নিষ্ঠ উদার দয়ার আধার রাহমাতুল লিল আলামিন, তার অপমান করছে যারা দুষ্ট ইতর শালীন। যার পরশে আলো পেল ইউরোপ থেকে সুদূর চীন, তার শানে কেউ বললে কথা মানবে না তার এই জমিন। কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফেরে মন, মুসলিম জাতি সঙ্গ গড়ে জবাব দিবে বীর মুমিন। ঘেরাও করো ওদের গদি, ভুলের ক্ষমা না চায় যদি, জোরে হাকো আজান, জোরে হাকো আজান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন। সবাই মিলে, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। আর একটু জোরে শুনতে চাই। তো এ পর্যায়ে আরো একটি পরিচিত সঙ্গীত গাবো আপনাদেরকে সাথে নিয়ে। ফেসবুক সঙ্গীতটি শুনেছেন না আপনারা? আরো আওয়াজ দিয়ে বলি, ফেসবুক এখানে কারা কারা ইউজ করেন একটু হাতগুলো উঠান তো দেখি। বাহ, সকলেই ফেসবুক চালান, ভালো কথা। তবে ফেসবুকের অপব্যবহার করা যাবে না, ফেসবুকে যাহা মন চায় তাহা লেখা যাবে না। ফেসবুকে কারোর পোস্ট দেখে কোনো কিছু যাচাই বাছাই না করে সেটাকে শেয়ার করা যাবে না। আগে জানবেন, বুঝবেন, তারপরে ফেসবুকে শেয়ার করবেন। এবং ফেসবুকে নিজের ঘরের মারামারি কি ফেসবুক সমাধান দিতে পারে? অবশ্যই না।
তাহলে সেগুলো ভালোর দিকে আপনারা দেখবেন, ভালোর দিকে চলবেন এবং ফেসবুকটাকে ভালো পন্থায় ব্যবহার করবেন ইনশাল্লাহ। এবং সঙ্গীতটি আমি গাবো, তো সঙ্গীতটি একটু আপনারা আমার সাথে গাইতে হবে, পারবেন ইনশাল্লাহ? আমগো দেশে ফেসবুক আছে, এতটুকু গাইতে পারবেন? ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পুলা মাইয়া জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পুলা মাইয়া জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছুই বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটেও ভয় পাই না। আমগো দেশে কি আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। ফেসবুক থাকলে আমগো তো আর আদব আখলাক কারে বলে কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। এক একজনে একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই। জুয়ান মরদ পোলা সাজে ফেসবুকেতে মাইয়া, মাইয়ারা সব পোলা হইছে ফেসবুক পাইয়া। কিয়া জবেক জামানাতে আমরা পড়লাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে চিনার উপায় নাই। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। ফেসবুক থাকলে আমগো তোমার কিচ্ছু লাগে না। যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসায় জইলা মরে। পড়ালেখা কর্মকাণ্ড সব কিছু বাদ দিয়া, পিচ্চি পোলায় চালায় ফেসবুক গভীর মন দিয়া। দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয়, সরাসরি না কইয়া সব ফেসবুকেতে কয়। ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে, বকলম সব বলদ গুলা বিচারপতি হইছে। যখন তখন মন গড়ারাই করে ঘোষণা। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। ফেসবুক থাকলে আমগো তো আর কিছু লাগে না। লাইক কমেন্ট আর শেয়ারের দামটাও অনেক বেশি, যে যত লাইক পায় সে হয়তো তো সেলিব্রিটি। কেউ পায় আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া, মাসের ছবি দিয়া কইব আমি লেখেন মিয়া। জোকার মিয়া ফলোয়ার সুযোগ কইরা দিছে, ফ্রেন্ড লিস্টে না ঝুইলা থাইকা চুপচাপ থাকবা বসে। কালা মাইয়া ধোলা সাইজা প্রোফাইল দে ছবি দেখা পোলা পান সব হইতাছে আজ কবি। আসলে তো ফেক আইডি সব মাইয়ার আইডি না, পোলায় চলতাছে প্রেম নিজেও জানে না। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। ফেসবুক থাকলে আমগো তো আর কিচ্ছু লাগে না। তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। মা তুমি আমার আগে যেও না গো মোরে। নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে। নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে। আমি কেমন করে সেই তোমাকে মা
শক্ত মাটিতে, শোয়াবো গো শক্ত মাটিতে। 10 মাস 10 দিন ধরে যে আমাকে রেখেছো মা তোমার জঠুরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। অনেক আদরের ছেলে তোমার আমি, একলা ফেলে দূরে থেকো না। অনেক আদরের ছেলে তোমার আমি, একলা ফেলে দূরে থেকো না। আমি কেমন করে দিন কাটাবো মা, একবার তুমি ভেবে দেখো না, একবার তুমি ভেবে দেখো না। এই পৃথিবীর আলো আমায় যে দেখালো, তাকে মাটি দেব কি করে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আলহামদুলিল্লাহ। যাদের মা এবং বাবা এই দুনিয়ার বুকে বেঁচে নেই, আমরা তাদের জন্য দোয়া করব যে দোয়াটি আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা। সবাই বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা শুনছেন, দেখছেন, উপভোগ করছেন স্বপ্নচারী ইসলামী যুব সংগঠনের উদ্যোগে দেশের শীর্ষস্থানীয় ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরবের অংশগ্রহণে চমৎকার ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থাপনায় রয়েছি আমি ইলিয়াস হাসান। বন্ধুরা, এবারে আমরা শুনব কলরবের 2 বন্ধুর কণ্ঠে ডুয়েট একটি চমৎকার নাশিদ। ডুয়েট নাশিদ নিয়ে এবারে মঞ্চে আসবে কলরবের কিশোর শিল্পী আহনাফ খালিদ এবং নসরুল্লাহ ইরফান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাধের বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে
খালি হাতে সঙ্গে কিছুই যাবে না 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা আমি কণ্ঠে তুলেছি তব না আমি কণ্ঠে তুলেছি তব না আমি কণ্ঠে তুলেছি তব না হৃদয়ে গেঁথেছি তোমার জিকির জীবন সপেছি তোমার রাহে তোমার প্রিয় করে নিও ওগো মহিয়ান রব্বানা আনতা মাওলানা রব্বানা আনতা ওয়ালুনা রব্বানা আনতা মাওলানা রব্বানা আনতা আখিরুনা শূন্য থেকে পূর্ণ করো পূর্ণতাকে করো আবার বিলীন শূন্য থেকে পূর্ণ করো পূর্ণতাকে করো আবার বিলীন জীবনের যত্ন আগ্লরণ অপার মমতা মেখে করেছো দান মহিয়ান রব্বানা আনতা মাওলানা রব্বানা আনতা ওয়ালুনা রব্বানা আনতা মাওলানা রব্বানা আনতা আখিরুনা রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম এই সঙ্গীতটাকে আপনারা সবাই শুনেছেন না আমাদের সাথে কি একটু গাইতে পারবেন ইনশাআল্লাহ রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন যায় নামাজে শান্তি বিলায় চিত্তে সীমাহীন রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম প্রিয় বন্ধুরা সঙ্গীত চলবে যদি আপনাদের প্রশ্ন করি যে কে আসবে আপনারা এক এক সময় এক একজনের নাম বলবেন আমি যদি এমন একটা সিস্টেম করি যে আপনাদের পছন্দের সব শিল্পীরা একসঙ্গে মঞ্চে আসবেন এবং আপনাদেরকে অনুরোধের সঙ্গীত শোনাবেন তাহলে কেমন হয় বন্ধুরা শুরু থেকে আপনারা সঙ্গীত শুনছিলেন শুধুমাত্র আমরা যে সূচি অনুযায়ী আপনাদেরকে শোনাচ্ছিলাম সেরকমই কিন্তু এবারে চাই শিল্পীরা স্টেজে আসবেন এবং আপনারা শিল্পীদের কাছ থেকে চেয়ে নেবেন কোন সঙ্গীত আপনারা শুনতে চান এটা করলে কেমন হয় বন্ধুরা অনুষ্ঠানের এবারে আপনাদের অনুরোধের সঙ্গীত নিয়ে মঞ্চে আসবেন আজকের উপস্থিত কলরবের সব শিল্পী কালীগঞ্জবাসী আসে না গেছে যাইবে না থাকবে আমার বাড়ি নরসিংদী ঠিক আছে আপনাদের সাথে চিন্তার কাছাকাছির মানুষ আমি তাই না নরসিংদীর কালচার আর কালীগঞ্জের কালচার ভিন্ন রকম আছে খুব কাছাকাছি না এই তো ব্রিজ পার হইলেই নদী পার হইলে নরসিংদী আচ্ছা যাক থাকবেন না যাবেন শেষ করবে না চলবে আরো আস্তে শুনতে চাই চলবে না থাকবেন চলবেন না থাকবেন ক্রেশ দিবেন দেন 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 কি দিতে চান দেন তাড়াতাড়ি দেন প্রিয় দর্শক আমার কাছে মনে হয়েছে আপনারা একটু ঝিমিয়ে পড়েছেন আপনাদের মধ্যে ঘুম চলে আসছে প্রোগ্রাম এখনই শেষ করে দিতে হবে কি বলেন সবাই
আস্তে শুনতে চাই, কি বলেন সবাই? জোরে শুনতে চাই, কি বলেন সবাই? তাহলে আমি একটু নারে তাকবীর বলবো। প্রথমে বলবো যারা যুবক রয়েছেন তাদের কণ্ঠে, যাদের বয়স 25-এর উপরে তারা আল্লাহু আকবার বলবেন। আর দ্বিতীয়বার আমি নারে তাকবীর বলবো, যাদের বয়স 25-এর নিচে তারা আল্লাহু আকবার বলবেন। ঠিক আছে? প্রস্তুত? প্রস্তুত? 25-এর উপরের পার্টিরা প্রস্তুত? আমি আছি আপনাদের সাথে, আছে কিন্তু আছে, সবগুলো আছে, দুই একটা ছাড়া। চলেন 25-এর উপরে নারে তাকবীর। এই 25-এর উপরে পোলাপান এত কম এনে, বুঝলাম না কেন এত কম, নাকি বুঝতে পারেন নাই? 25 বছরের উপরে এনে লজ্জার কিছু নাই, কেউ দেখবে না কিন্তু। অনেকে আবার মনে করতেছে, অনেকে এমন আছে না বয়স লুকানোর পার্টি আছে না, হ্যাঁ বয়স হলো 30 কয় 25, এমন আছে নাকি? নেই? আছে। তো বয়স লুকানোর পার্টিরা একটু চোখ বন্ধ করে দিয়ে দেন। প্রস্তুত? 25-এর উপরে নারে তাকবীর। আওয়াজ বাড়লো না। 25-এর উপরের জাতি অলস মনে হচ্ছে। আচ্ছা, এবারে 25-এর নিচের আপনারা প্রস্তুত? বাপরে বাপ, বোঝাই যাচ্ছে লোক বেশি। একটু কাশি দেন তো, কাশির আওয়াজ এটা। আল্লাহু আকবার। চলুন দেখি শুনি নারে তাকবীর। 25-এর নিচে তো আপনাদের খায়া দেয়া কাম নাই, এই জন্য এনে বয়ে রয়েছেন, রাত্রে ঘুম। আচ্ছা চলেন, মনে হয়েছে আমার কাছে 25-এর নিচে যারা তারা জয়ী হয়েছে, ঠিক কিনা? এবার সবাই একসাথে বলবো, নারে তাকবীর বলবো। এর আগে আপনাদের জুতা সম্বল যা আছে সেগুলো একটু রেডি করে নেন, দাঁড়িয়ে যাবেন আল্লাহু আকবার বলে। আমি বলার আগে যারা দাঁড়াবে মনে রাখতে হবে তারা বিশৃঙ্খল, তারা বেয়াদব, ঠিক কিনা? বেয়াদব কেউ আছে নাকি? জুতা মোতা ঠিক করছেন? প্রস্তুত? নারে তাকবীর। যারা দাঁড়াবে না এগুলো অলস, সার্টিফাইড যুক্ত অলস, সার্টিফাইড করা অলস। কে কে আছে দেখেন তো আশেপাশে, কে কে আছে সার্টিফাইড? আছে নাকি? এবার সামনে এসে পড়েন, সব সামনে আসেন। এতক্ষণ বসে হয়েছে, এবার হবে দাঁড়িয়ে। কোনো রকম অলসতা চলবে না, জমজমাট চলবে, ঠিক কিনা? আচ্ছা, তার আগে ওনারা নাকি আমাদেরকে ক্রেজ দিতে চায়। তার আগে আপনাদের সাথে একটা ছবি নিতে চাই। চলেন, আলহামদুলিল্লাহ, হাত তুলেন। আলহামদুলিল্লাহ, স্বপ্নচারী ইসলামী যুব সংগঠনের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে এবারে কলরবের শিল্পীবৃন্দদেরকে বরণ করে নেবেন আজকের এন্তেজামিয়া কমিটির সম্মানিত সভাপতি মোহাম্মদ আলামিন হোসেন আকাশ এবং মোহাম্মদ সিয়াম মিয়া, সাধারণ সম্পাদক এন্তেজামিয়া কমিটি। হাত তুলেন, হাত তুলেন দেখি, সবগুলো হাত একসাথে। মাশাআল্লাহ, হ্যাঁ একসাথে সবগুলো। ওকে, আমি একটা তুলমু নাকি? তুলমু, হাত তুলেন দেখি সবগুলো। চলেন আমরা এবার ক্রেশ গ্রহণ করব। দেন সঙ্গীত চলছে। এ পর্যায়ে আপনাদের সামনে জাতীয় ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরবের শিল্পীবৃন্দদেরকে বরণ করে নিচ্ছেন স্বপ্নচারী ইসলামী যুব সংগঠনের সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ তাদের সদস্যবৃন্দরা। আজকে কলরবের শিল্পীবৃন্দদেরকে বরণ করে নিচ্ছেন ভাই মোহাম্মদ আলামিন হোসেন আকাশ, সভাপতি এন্তেজামিয়া কমিটি, এবং ভাই মোহাম্মদ সিয়াম মিয়া, সাধারণ সম্পাদক এন্তেজামিয়া কমিটি। মাশাআল্লাহ, মারহাবা। আচ্ছা, অনুষ্ঠান চলবে। সাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, অনুষ্ঠান চলবে। কোনটা গাইবো? কোনটা কোনটা? হ্যাঁ, মইরা গেলে ফিরে আসে না, এটা একটু পরে গামো, এটা একটু পরে। আর কোনটা
কোনটা? দেশটা নয়তো কারো বাপের ভিটা। আর কোনটা? হাসবি রব্বি, এটা হয়েছে না? আজকে গায় নাই কেউ? আচ্ছা চলবে, ওকে এটাও হবে। আর কোনটা? কোনটা? আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 আল্লাহ। শুকনো এই মরুভূমিতে দাও তোমার প্রেমের জল, উভয় জাহানে চাই যে শুধু সেই প্রেমের ফসল। শুকনো এই মরুভূমিতে দাও তোমার প্রেমের জল, উভয় জাহানে চাই যে শুধু সেই প্রেমের ফসল। হৃদয়কে উজাড় করে দাও, দূর করে জ্বালা, এই মন যেন তোমার প্রেমে থাকে যেও তলা। আল্লাহ 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 আল্লাহ। প্রতিটি হৃদয়ে বাজে একটি নামের সুর, সেই সুরের তরঙ্গে মন যায় ছুটে বহুদূর। প্রতিটি হৃদয়ে বাজে একটি নামের সুর, সেই সুরের তরঙ্গে মন যায় ছুটে বহুদূর। ঘুমন্ত হৃদয়ে মুবারক স্রোত যায় বয়ে, ভালোবাসার পরম সুখে মুখে ওঠে আল্লাহ 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 একসাথে আল্লাহ আল্লাহ আল্লাহ। সবার জন্য একবার জোরে সুরে বলে মারহাবা। তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন। যদিও তুমি দিয়েছ পুরোটা জমিন, যদিও তুমি দিয়েছ পুরোটা জমিন, তবু আমি তোমার হব তোমার অধীন, তবু আমি তোমার হব তোমার অধীন। তুমি ছাড়া হারাবে আকাশটা রঙিন, তুমি ছাড়া